সম্মানিত দর্শকবৃন্দ, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সারোয়ার, এই তিনজন দেশের বাহিরে অবস্থান করে তিনজন একই সুরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কথা বলছেন। ওনারা বেশিরভাগ সময় নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আলোচনা সমালোচনা করছেন। বিশেষ করে ইদানিং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে তাদের চরিত্র নিয়ে নেতিবাচক সমালোচনা করেছেন। জনাব মির্জা আব্বাসের মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোকের বিরুদ্ধে কথা বলেছেন। ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, ওনার বিরুদ্ধে কথা বলছেন। সালাউদ্দিন সাহেব, যিনি আন্দোলন সংগ্রামের সময় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেন টিভিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলেন। জামাতের নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেন। সব মিলিয়ে ওনারা শুধু নেতিবাচক আলোচনা করেন। একজন ব্যক্তির দোষ থাকতেই পারে, শুধু যদি গুণ কারো থাকতো তাইলে তো সে মানুষ হতো না, সে ফেরেশতা হয়ে দুনিয়াতে আসতো। মানুষ বলতেই তার গুণ থাকবে, দোষ থাকবে। শুধু দোষ বলে বলছেন মির্জা আব্বাস সাহেবের কি কোনো গুণ ছিল না বলার মতো? ফখরুল ইসলাম আলমগীরের কি কোনো গুণ ছিল না? সালাউদ্দিন সাহেবের কি কোনো গুণ ছিল না? রুমিন ফারহানার কি কোনো গুণ ছিল না? জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলছেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিরুদ্ধে কথা বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করছেন। অনেক সময় ব্যক্তির বিরুদ্ধে, অনেক সময় দলের বিরুদ্ধে কথা বলে যে আন্দোলনের সপক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র জনতা আছে, তারা এই যে আন্দোলনটা করেছে এদের ঐক্য বিনষ্ট করার জন্য আপনারা অনেক কথা বিভিন্ন সময় বলছেন, যেগুলো এই ঐক্যর মধ্যে ফাটল ধরাইবার মতো আপনাদের এই আলোচনা। এই তিনজন, একজন যেটা বলে আর বাকি দুইজন সেই এই আলোচনাটা সাপোর্ট করেন।